বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের এবং অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 8 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। তবে একটানা কতদিন ধরে চলবে এই ঝড় বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শনিবার থেকে ফের টানা বৃষ্টি বঙ্গে। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, কিছু কিছু অংশে আবার অতি ভারী বৃষ্টির কমলা এবং লাল সতর্কবার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী বেশ কয়েকদিন এই বৃষ্টি অব্যাহত থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে, যার কারণে আগামী বেশ কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, এবার কিছু কিছু অংশে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘভাঙা বৃষ্টির কারণে একাধিক জেলা জলমগ্ন হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই গত 24 ঘন্টায় টানা চলছে বৃষ্টি। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের। এদিকে পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলাগুলি এবং বিভাগগুলিতে রয়েছে ব্যাপক ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলাগুলিতে। তবে রবিবার থেকে বৃষ্টির দাপট বাড়বে বাংলায়। রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা এবং লাল সতর্কবার্তাও জারি করা হয়েছে। 12 জুলাই ব্যাপক দুর্যোগের সম্ভাবনা থাকবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশে। তবে কোন কোন জেলাগুলিতে শনিবার থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো, এবং কতদিন ধরে চলবে এই টানা বৃষ্টি এ বিষয়েও বিস্তারিত আপডেট থাকছে এই মুহূর্তে লেটেস্ট আপডেটে। শুরুতেই জানবো যে সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে শনিবার 11 জুলাই কেমন থাকবে। তারপর আসবো গুরুত্বপূর্ণ বৃষ্টি এবং আবহাওয়ার গতি প্রকৃতির ওপরে। এদিকে শনিবার 11 তারিখ বিশেষ করে সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন বা সামান্য মেঘাচ্ছন্ন থাকবে দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, হুগলি এবং হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা বিস্তীর্ণ অংশে। তবে বাকি সমস্ত জেলাগুলিতেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমের বেশ কিছু অংশ এবং মুর্শিদাবাদ, পাশাপাশি এদিকে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা এবং উপকূলবর্তী এলাকাগুলিতেও সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আবার একটু বেলা বাড়তেই দুপুরের পর থেকে মূলত দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি যেমন কলকাতা, উত্তর 24 পরগনা জেলা এবং হুগলি, হাওড়া থেকে শুরু করে দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই শনিবার দুপুর বা বিকেলের পর থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ এবং ব্যাপক মেঘাচ্ছন্ন তৈরি হবে। এদিকে বাংলাদেশের জেলাগুলিতে সকাল থেকেই কিন্তু ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা, ঢাকা শহর এবং মেহেরপুর থেকে শুরু করে রাজশাহী বিভাগ, উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি এবং ময়মনসিংহ, সিলেট, রংপুর অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি থাকবে। মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও শনিবার সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে। মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড অর্থাৎ সমস্ত রাজ্যগুলিতে উত্তর পূর্ব ভারতের। এবং রবিবার এরকমই থাকবে পরিস্থিতি। রবিবারও সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গের কলকাতা এবং উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম উপকূলবর্তী এলাকাগুলিতেই সবথেকে বেশি মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। রবিবারও দিনভর মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রায় সমস্ত জেলা এবং বিভাগগুলিতে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কোথায় কোথায় দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এ বিষয়ে লেটেস্ট আপডেট জানাবো এই মুহূর্তের। চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে। এবং শনিবার সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে সকাল থেকে মূলত বৃষ্টির কোনো কার্যত সম্ভাবনাই নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান থেকে শুরু করে দুই মেদিনীপুর জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা তেমন করে নেই। বিশেষ করে বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শনিবার দুপুরের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে ব্যাপক জোরালো ঝড় বৃষ্টি হবে। তার আগে জানিয়ে দিই যে বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা শহর এবং চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া
এবং মহেশখালী, টেকনাফ, শীতয়ে, উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি এবং এদিকে রাজশাহী বিভাগ এইসব অংশে ব্যাপক ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা এবং দমকা ঝোড়ো বাতাস বইবে। সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলাদেশে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু দুপুরের পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে এবং ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন অংশে। এদিকে বিশেষ করে বীরভূম জেলার সিউড়ি থেকে শুরু করে গোটা বীরভূম জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার দুপুর বা বিকেলের পর থেকে। এবং বোলপুর, দুর্গাপুর, পশ্চিম বর্ধমানের গুসকরা এবং এদিকে সোনামুখী, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, হুড়া, রঘুনাথপুর এলাকা এবং বিষ্ণুপুর, খত্রা, গোয়ালতোড়, চন্দ্রকোনা, কতুলপুর, আরামবাগ, হুগলি জেলা এবং হাওড়া, কোলাঘাট, উলুবেড়িয়া এসব অংশে ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে দিনভর বৃষ্টি হতে পারে। দিনভর বলতে দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা জোরালো। এবং উলুবেড়িয়া, তমলুক, দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এসব অংশে উপকূলবর্তী এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানেরও বিস্তীর্ণ অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। নদিয়া জেলার কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদহ এলাকা, রানাঘাট এলাকা সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি জোরালো দাপট দেখাতে পারে। উত্তর 24 পরগনার বনগাঁ, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া এই সমস্ত এলাকাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের পাবনা, নগরপুর, কাপাসিয়া, ঢাকা শহর, সাইকুপা, ফরিদপুর, সিরাজগঞ্জ এসব অংশেও বিকেল সন্ধ্যা রাতের দিকে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার 11 তারিখ বিশেষ করে দুপুরের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যেতে পারে। উত্তরবঙ্গে মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। শনিবার 11 তারিখ মেঘালয় এবং আসাম, অরুণাচল প্রদেশ এই 3 রাজ্য এছাড়াও ত্রিপুরা এবং মণিপুরের দিকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বাকি রাজ্যগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার 12 তারিখও কিন্তু ব্যাপক দমকা ঝোড়ো বাতাস এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী সব এলাকা, মহেশখালী, টেকনাফ এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, পাশাপাশি ময়মনসিংহ এবং সিলেট বিভাগে। এছাড়া বাকি সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই বৃষ্টি হবে, তবে হালকা থেকে মাঝারি। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতেও রবিবার 12 জুলাই শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাতের দিক থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। রবিবার উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি হতে পারে। এর কারণে পাহাড়ি এলাকাগুলিতে ফের একবার ধস নামতে পারে এবং নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে ভারী বৃষ্টির কারণে এবং একাধিক অংশ প্লাবিত হতে পারে। এদিকে বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে রবিবার 12 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা দিনভর। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা রবিবার 12 তারিখে। যদিও বা 12 তারিখে কিছু কিছু অংশে বৃষ্টি হতে পারে। রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটাই কমবে। কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা জেলা, উপকূলবর্তী এলাকা, হলদিয়া, গঙ্গাসাগর, সুন্দরবন এসব অংশেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। নদিয়া জেলা এবং মুর্শিদাবাদেও রবিবার 12 জুলাই বৃষ্টি কমবে, হালকা মাঝারি বিক্ষিপ্ত হয়ে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এমনই পরিস্থিতি থাকবে সোমবার 13 তারিখও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের কলকাতা সহ সমস্ত জেলাগুলিতে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম 2 বর্ধমান, 2 মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম থেকে শুরু করে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সোমবার বীরভূমে এবং বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।